গেছি শিয়ালদা স্টেশনে। দেখতে পাচ্ছ পেছনে এত ভিড় এত ভিড়। এবার আমি চলে যাব সাউথের দিকে, দেখা যাক এখান থেকে অটো স্ট্যান্ডটা কত দূরে। এটা হচ্ছে গড়িয়া স্টেশন। তো আমি নেমে গেছি গড়িয়া স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। এখন হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছ পেছনে লোক। অতটা ফাঁকা নেই, মানে অতটা ভিড় নেই, যেহেতু আমাদের যেরকম দমদম স্টেশনটা এতটাই ভিড় থাকে, এখানে অতটা ভিড় থাকেও না। দেখি এটা হচ্ছে গড়িয়া, আমি ঘুরিয়ে ফেলেছি। একটা ঠিকঠাক অ্যাড্রেস পেলাম, দেখা যাক সেখানেই যাচ্ছি। আমি যেমন মেট্রো স্টেশনে দেখা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি নন্দিনী ওনার কথা পরিবারের কাছ থেকে সকলকে স্বাগত। আবারও চলে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি প্রশান্ত কলেজ স্টুডিও। তো এখানে বিভিন্ন ধরনের দুর্গা প্রতিমা তৈরি হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ভিডিওটা স্কিপ না করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার চেষ্টা করো। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো ভিডিওটা। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে উঠে সাজিয়ে ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে উঠে সাজিয়ে আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে। চলে এলাম প্রশান্ত কলেজ স্টুডিও, মানে খুঁজে খুঁজে তো পেয়ে গেছি, দেখতেই পাচ্ছ। খুঁজে খুঁজে পেয়ে গেছি প্রশান্ত কলেজ স্টুডিও। এটা হচ্ছে বাঁশগড়িয়া, এটা হচ্ছে বাঁশগড়িয়া। খুঁজে খুঁজে পেয়ে গেছি প্রশান্ত কলেজ স্টুডিও। ওখান থেকে আমি ঢুকবো, বাসগুলো দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ, আর ওখান থেকে আমি ঢুকবো। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। ধূপ দীপে আলোর মালা সমারোহের ক্ষণে উৎসব আজ বেঁধেছে সবার মহামেল বন্ধনে মহামেল বন্ধনে মহামেল বন্ধনে উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে আজ আলোকিত মন উৎসবের শোভালোকে আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসব তোমার আমার সবার উৎসব গর্ব বাংলা উৎসব গর্ব বাংলা উৎসব। চলে এলাম প্রশান্ত কলেজ স্টুডিওতে। আর তোমরা দেখতে পাচ্ছ নরেন্দ্রপুর ঠাকুর। এখানে প্রত্যেক বছর আমি যখনই আসি তখন ঠাকুরগুলো খুব সুন্দর করে। এই যে দেখো, তোমাদের লোকেশনটা বলে দিই, যারা শিয়ালদা হয়ে আসবে তারা দমদম মেট্রো স্টেশনে যাবে, মেট্রো ধরে
ডাইরেক্ট হচ্ছে গড়িয়ায় নামবে। ওখান থেকে 3 নম্বর যে মেট্রো গেট আছে ওখান থেকে গিয়ে বলবে যে আমি প্রশান্ত পাল স্টুডিও যাবো বা অঞ্জলি জুয়েলার্স, যে কেউ দেখিয়ে দেবে। ওখান থেকে জাস্ট 5 মিনিট হাঁটা পথ। আর এখানে দেখতেই পাচ্ছ চারিদিকে ঠাকুরের সমাগম। আর সামনেই তো গণেশ পুজো, সেপ্টেম্বরে গণেশ পুজো, আরও আনন্দের মাতোয়ারা। আমার এই ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। আর দেখতেই পাচ্ছ হাতের যে ডিজাইনগুলো, নকশাগুলো এত সুন্দর করে তুলে ধরেছে প্রশান্ত পাল। খুবই সুন্দর কাজ। ওনার বাবা আগে ছিলেন কোমরটুলির একজন কারিগর। ওনার বাবার হাত ধরে ওনার কাজটা শেখা। খুবই সুন্দর কাজ। ওনাকে জিজ্ঞাসা করা হলো যে ঠাকুর কোথায় কোথায় যাবে, দেশের রাজ্যের বাইরে, দেশের মধ্যে, মানে বিভিন্ন জায়গায় ঠাকুর যাবে। ওনার সাথে অনেক ছেলেরা কাজ করছে, কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে ওনার সাথে অনেক ছেলেরা কাজ করছে। বলতে গেলে ওনার আন্ডারে প্রচুর ছেলে কাজ করছে, রাত জেগে কাজ করছে। আর সত্যি কথা বলতে এখানের কাজ, হাতের কাজ পুরো নিখুঁত, খুবই সুন্দর কাজগুলো। আমি প্রত্যেক বছর এখানে আসি, আমার সত্যি খুবই ভালো লাগে এখানে এসে ওনার হাতের কাজ দেখে আমি মুগ্ধ হয়ে যাই। তবে তো হোয়াইট কালার লাগানো হয়েছে, বললো দিন 10 পর থেকে রং করা হবে। আমি বললাম যে রঙের জিনিসটা কবে থেকে দেখতে পাবো? বললো দিন 10 পর থেকে আপনি আসবেন, দেখতে পাবেন। যাক, দিন 10 পর থেকে আমি যাবো, গিয়ে দেখতে পাবো রঙের কাজ কত সুন্দর করে সেজে উঠেছে। দিন 10 পর থেকে হাতে তো আর আর 1-1.5 মাস বাকি আছে পুজো। অলরেডি পুজো সবাই কেনাকাটা শুরু হয়ে গেছে, এখন আমাদের হয়নি, হবে। যাক, আমার ভিডিওটা আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তো প্লিজ লাইক কমেন্ট করো, আর পাশে যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে পাশে বাজলো ক্লান্ত। আজ সুমিরন আলোয় পাগল, নবীন সুরের লীলায় আজ শরতে আকাশ বীণায় গানের মালা বিলায়, তোমায় হারা জীবন। তো তোমরা দেখতেই পাচ্ছ হাতের কাজগুলো কত সুন্দরভাবে করা হয়েছে। আর এর আগে যে আমি ভিডিওটা ছেড়েছিলাম গত বছর, তোমরা ফলো করেছিলে, তো গত বছরের ভিডিওটাও খুব সুন্দর, হাতের কাজগুলো এত নিখুঁতভাবে করা হয়েছিল। এবছরও খুব সুন্দর হয়েছে। আর যখন রঙটা করবে তখন তোমরা দেখতে পাবে যে কত সুন্দর ফুটে উঠেছে রঙটা। মনে হবে যে হাতে যে গহনাগুলো যে মাটির করা হয়েছে মনে হবে অরিজিনাল। আর যে শাড়িগুলো মাটির পরানো আছে সেটা রং করলে মনে হবে শাড়িগুলোও অরিজিনাল। মানে এত সুন্দর হাতের কাজ, মানে অসাধারণ যাকে বলা যায়। তো আমার প্রত্যেক বছর এখানে আসা, প্রত্যেক বছর এসে আমি এরকম ভিডিওগুলো করি, আমার খুব ভালো লাগে। এবছরও আসলাম। আর এবছরও মানে ঠাকুরগুলো খুবই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। মাটির মানে ডিজাইনগুলো এত সুন্দর, অপরূপ, যেন মুগ্ধ করার মতো।
যাও, তোমরা দেখতেই পাচ্ছ। আর কি বলবো তোমাদেরকে, তোমরা আসো, এসে দেখো, তোমাদেরও ভালো লাগবে। আর অসুর মহারাজ যুদ্ধ করে করে ক্লান্ত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর মা বলছে তোর সাথে আর কি যুদ্ধ করব। যাক, আমার ভিডিওটা আশা করি তোমাদের সত্যিই খুব ভালো লাগছে। অ্যান্ড এর পরের ভিডিওটা তোমাদেরকে দেখাবো। আর কি বলবো তোমাদেরকে, মা দুর্গা আসছেন তার ছেলে মেয়েদেরকে নিয়ে বাপের বাড়ি 1 বছর পরে। আর এই 1 বছর পরে মা দুর্গা তার ছেলে মেয়েদেরকে নিয়ে আসছেন আনন্দ করতে, আমাদেরকেও আনন্দ দিতে, সবাই মানে জগতের সবাইকে আনন্দ দিতে আসছেন মা তার বাড়িতে। তো আর সবাই আনন্দ করো এই পুজো। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের অসুর মহারাজকে দেখে মনে হচ্ছে অসহায়, কেউ নেই। মা দুর্গা ওর সঙ্গে যুদ্ধ করে তাকে পুরো ক্লান্ত করে দিয়েছে। তার ছেলে মেয়েও তার সাথে যুদ্ধ করছে, তার সেনাপতিদের সাথে যুদ্ধ করছে, তার সেনাপতিগুলোকেও মেরে দিয়েছে। সে এখন ভাবছে যে আমি একা অসহায় মানুষ, কি করবো, মরতে এসেও তো পাগল হয়ে যাচ্ছি আমি এদের জ্বালায়। বলে না, দেখো কিরকম খিচিয়ে উঠেছে, রেগে মেগে অসুরকে আঁচড়ে রক্ত বার করে। দেখো মানে সিংহ মহারাজকে সম্পূর্ণ অন্যরকম হয়ে গেছে, খুব সুন্দর। তার কেসগুলো নাড়িয়ে পরে কেমন যেন করছে। তো আর কি বলবো। আর এবারে মা দুর্গার থিমটাও খুব সুন্দর। সবাই আসো, এসে বসন্ত পালের স্টুডিওতে আসো, ভিডিও করো, তোমাদেরও ভালো লাগবে। তোমাদের পুরো ডিটেলস লোকেশানটা তোমাদেরকে বলে দিয়েছি। আর সামনে গণেশ পুজো, গণেশ মহারাজও চলে আসছেন। আগে গণেশ মহারাজ আসছেন, তারপরে তার মায়ের সাথেও আসবে তার মামার বাড়িতে। এই 5-6টা দিন কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী তার মামার বাড়িতে এসে খুব আনন্দ করবে, হইচই করবে। তার সঙ্গে সঙ্গে আমরাও আনন্দ করব, মেতে উঠবো উল্লাসে, উল্লাসে, আনন্দতে। এই 5-6টা দিন তারাও আমাদেরকে আনন্দ দেবে, তাদেরকেও আমরা দেখতে যাব। কি আনন্দ এই 1 বছরের মধ্যে যে মা তার বাপের বাড়িতে আসছেন, আমাদের সবাইকে আনন্দ দিতে আসছেন, মরতে আসছেন, কত ভালো লাগছে। পুজো পুজো গন্ধ এলো, এইটাই, এই গানটা খুব সুন্দর, ভালো লাগে না? শুরু হয়ে গেছে। এই দিককার রং তো দেখতে পেলাম, ওই সাইডে কি রং তবে এখন মোটামুটি 3 সেকেন্ডের মধ্যেই রং চালু হয়ে যাবে। হ্যাঁ, তোমাদের এগুলো মানে বিভিন্ন জায়গায় চলে গেছে বলো, মানে মানে কোন কোন জায়গাগুলো গেছে? ঠাকুর ঠাকুর রাজ্যের বাইরে আছে, জামশেদপুর আছে, উড়িষ্যায় আছে, কলকাতা, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, সব জায়গায় আছে। মানে রং তোমার মানে রংটা সবে শুরু হয়ে গেছে না? হোয়াইট সাদা হয়েছে, এবার আস্তে আস্তে কালার চাপ, কালার 3 বছরের মধ্যেই আশা করি। মানে রংটা দেখতে পাবো কবে থেকে? 10 দিন 10 দিন পরে। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের কিসে
সবাই দেখতে পাচ্ছ আমার চারিদিকে দুর্গা ঠাকুরের সমাগম। তো আমি চলে এসেছি প্রশান্ত পালের স্টুডিওতে। প্রচণ্ড গরম, তাও মানে অনেক কষ্ট করে খুঁজে খুঁজে প্রশান্ত পালের স্টুডিওতে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমরা সবাই যারা যারা আসার ইচ্ছা আছে প্রশান্ত পালের স্টুডিওতে, তোমরা চলে আসো। পুরো ডিটেলস লোকেশানটা তোমাদের ভিডিওর মাধ্যমে দেওয়া হবে, ভিডিওটা স্কিপ করো না, তোমরা ভিডিওটা দেখো। আর পুরো ভিডিওটা দেখে তোমরা লাইক কমেন্ট আর শেয়ার করো, পাশে থাকো। ওকে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই। দেখতে পাচ্ছ আমার চারিদিকে ঠাকুরের সমাগম। আর এই দেখো চারিদিকে দুর্গা ঠাকুরের সমাগম দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে গড়িয়া বাস স্টপ। আর এখান থেকে তোমরা সোজা যাবে, ওইটা হচ্ছে প্রশান্ত পালের স্টুডিও। দেখতেই পাচ্ছ প্রশান্ত পালের স্টুডিও। তো আমি বেরিয়ে গেছি, যেহেতু প্রশান্ত পালের স্টুডিও থেকে আমি বেরিয়ে গেছি, এখন আমার রাত হয়ে গেছে, বাড়ি যেতে হবে, যেতে যেতে 9টাও বেজে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।